আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তিশাপুর বাসায় বেড়াতে গেলাম। মেয়েকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার দাদিকে নিয়ে। একটা খুশি মা দেখ মামি যে বাড়ির বাইরে বের হয়েছে এটাই বড় কথা। ওইটাই আমি বলতেছিলাম যে আমার মামি যে বাড়ির বাইরে বের হয়েছে এটাই বড় কথা। আমি যে বাড়ির বাইরে বের হই না, কষ্ট হয় নাই না? আপুর বাসায় আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম। তখন আমার আসলে চ্যানেল খোলা ছিল না, তো তখন আমি শেয়ার করিনি আপনাদের সাথে। তো ভাবলাম এখন শেয়ার করি, যেহেতু আপার বাসায় ঘুরতে গিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আমার মামি নানি সব আছে। আচ্ছা আছে উপরে, এটা আমার খালা। আমার শাশুড়ি মার সঙ্গীত সাথী ছিল। আল্লাহ মেহমান নিয়ে আসলাম। আপা সবাইকে এখন ফ্রেশ হওয়ার জন্য বলতেছে তোমরা সবাই ফ্রেশ হও। তো আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসছি খাওয়ার জন্য। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। সাথে খা যা যা। ফ্রেশ হয়ে আমরা সবাই খাওয়ার টেবিলে আসছি খাওয়ার জন্য। নানি তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন, নানি তোমার এই এলাকা কেমন লাগলো? আমার বাড়ি খুব ভালো। আচ্ছা মামি তো এই প্রথম আইছেন গ্রামের বাড়ি থেকে, ভালো লাগছে আপনার বাড়ি? আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ আর সুন্দর, আর ঘুরা ফিরা আনন্দে বাসি না। আমার কাছে সব বলবো না, মানে পাই পাই করে নানি হলে হিসাব, মামি হলে হিসাব করে রাখতেছে, সব মামার কানে দিব। আর মানে একটা হয় না যে এক জায়গায় আসলাম, আপার কি মার সাথে আর দাদির সাথে গল্প করতেছে। তো আমি দাঁড়ায় আছি পাশে, তাদের গল্পগুলো শুনতেছি। আসলে আপাকে জিজ্ঞেস কিছু হবে বাধাগ্রস্ত কি এরকম কিছু না, জাস্ট আমরা নিজেরাই। একটা ননদ তাও থাকে দূরে, আর আমার শাশুড়ি থাকলে আমার মনে হয় আরো ভালো লাগতো, কারণ যতটুকু শুনছেন অতটুকু মানে কি বুঝলো আমার শাশুড়ির সম্বন্ধে? সবাই তো ভালোই করলো, সে যথেষ্টই ভালো। আমাদের মেয়েরা আছে, তারা অনেক গল্প করছে। হ্যাঁ ওইটাই, অনেকে অনেক ধরনের কথা বলে যে সেটা তাদের পার্সোনাল বিষয়, কিন্তু সত্যি কথা মা থাকতে যদি আসতো, মা থাকলে একবার ইয়ারা আসছিল, যদি আসতো তাহলে বুঝতে পারতো যে মা আসলে কোন টাইপের। মা কিন্তু ঠিক টাইম মতো নিচতলায় রান্না করতো, ডাকতো, খাওয়া দাওয়া শেষ, তারপর তুমি উপরে নিয়ে খেলো, এরকম আমাদের এরকম ছিল। যাই হোক, অনেকে বলেন যে এখন তো কোনো বাধাগ্রস্ত নাই, কৃষক যেখানে মনে হেনে যাইতে পারে, যে সময় মায়ের বাড়ি যাইতে পারে, হ্যাঁ করতে পারে, ত্যান করতে পারে, কিন্তু আপনারা যেটা সত্য সেটা জানেনই না। সেটা জানতে হলে এখানকার মানুষের সাথে মানে যোগাযোগ করতে হবে। আমার কোনো কালেই বাধাগ্রস্ত ছিল না, কোনো কালেই না, কোনো বিষয়ই না। আমাকে নিয়ে এসে কোনো রকম কোনো বাধাগ্রস্ত কোনো সময় কোনো আমাকে তার আমি যেটা বলবো সেটা বিপরীত তা কোনোদিন হয়নি। সেটাই বললাম, মানে কাছাকাছি না আসলে বোঝা যাবে না। দূরের থেকে তো অনেকে অনেক কিছু বলে, যেমন ওদিন তোমার জামাই গেল না করে, যে জমির করে, তো একজনে দেখছে বাপকে একদিনের লিগে জেল খেটে বুঝে
মানুষ যে যেটা বুঝে সেটাই বললাম, এটাই বললাম যে কাউকে কাছাকাছি যা বুঝানো যাবে না যে ও কেন মামলা খাইতে যাবে বলেন। তো আপনার যেটা মনে হয়, আপনি যেটা ভাবছেন সেটাই হবে। তো আমার শাশুড়িও যাইতো ওই কোর্টে, আমার শাশুড়িও তাহলে মাসে একবার করে মামলা মানে জেল খাইতে, তো এরকম বিষয় আমি আমার যদি ভবিষ্যতে যাইতে হয় তা আমি কি এই করবো। তো যাই হোক, আপনারা যে মিথ্যা অপবাদ, মিথ্যা বইলা এক একটা ভিডিও টিডিও অনেকে বানান, এটা আসলে আপনারা কি করতেছেন আপনারাই ভালো জানেন। আমি এসব বলতে চাচ্ছি না, কারণ আমি তার এরকম বিশেষ কেউ না যে আমি সব বললেই সব সত্য হবে। ওকে, তো এখন হইলো আমরা মামিরে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখেন। বিকেলবেলা আপার সাথে আমরা সবাই বাইরে যাইতেছি ঘুরতে। আপা বলতেছে চলো রূপপুরের মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, পরিবেশটা কেমন, চলো তোমাদের একটু দেখায় নিয়ে আসি। তো নানি উঠে গেছিল একটার মধ্যে, আগে হার লগে কন্ট্যাক্ট করে নাও, হ্যাঁ হ্যার মতো যদি হয়। আমার চার্জ নাই তখন, আবার ইটা গেলে বেজাল পানি কনটাকে এলেন, আবার ইটা গেল। আপনি কন কয় টাকা নিবেন? এই যে বললাম তো আপনাকে, নতুন রেল স্টেশন নিয়ে যাবেন, ওইখানে একটু ঘুরবো, তারপরে একটু গাছপালা দেখবো, দিক দিয়ে কিছু কিছু, হ্যাঁ আমতলা উমতলা দিয়ে এইসব জায়গা দিয়ে, হ্যাঁ। আর ওদিক দিয়ে একদম সোজা আপনার মানে যে পুষ্করণীর ওদিক দিয়ে সোজা ওদিক যাইবেন, ইয়ে একদম যে হঠাৎ পাড়ার ওদিক দিয়ে ঢুকে বাইরে যাবেন গা ব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এটা বলছে আসা যায় না? যে আসা যায় কাঁচা রাস্তা, আমি আসছি না কদিন আগে। আচ্ছা, আসা গেলে আইসেন, না আসা গেলে না আইসেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, কয় টাকা নেবেন বলেন? আমরা একটু মামি নানি ওদের নিয়ে সবাই নিয়ে ঘুরবো। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে আর কতটুক বেড়াইতে পারবো, টাইম কই, বেশি হলে 1 ঘন্টা সময় আছে হাতে। বুঝছেন তো আমি কি কইছি? কত কন কত? 500 টাকা দিন। গোল্লা দিছে কম, কত এটা কন? তো অবশেষে একটা অটো পাইছি, এই অটো এলা ভাইয়ের সাথে দেখা যাক কোনখানে যে মারামারি লাগে। প্রথমে তো মারামারি লাগে নাই হিসাব কিতাবে, যাওয়ার পরে কি হয় আল্লাহ জানে। ঘুরে আসি আগে পুরাটা দেখেন। তাহলে কিন্তু বেশি হয়ে গেল। ধন্যবাদ। রিয়েল বম দেখেন তোমাদের। মামি এই সে বম, যে বম মারছিল তোমাদের গল্পই শুনে নেই হয়তো। এই ব্রিজে বোমা মারছিল, এই বোমা মারছিল তো মোটামুটি ভাবে আমার যতটুকু ক্ষমতা, যতটুকু দেখানোর অতটুকু দেখাইতে পারবো। বইনে কালকে নিয়ে যাবো হইলো ফরেন দেখাইতে, আজকে এখান থেকে সমষ্টি। হ্যাঁ ঠিক আছে, কালকে ফুচকা খাবো আর মামির হইলো ফরেনার কথা দেখাইবো। জানি
এটা আর কি রেলওয়ে পাকশির মধ্যে পড়ে আসলে, রূপপুর পাকশি মাঝামাঝি বলা গেলেও চলে। তো আমরা রেল স্টেশনে আসছি, ঘুরতেছি। আসেন মামি, সবাই এই জায়গায় থাকেন, এবারে থাকেন, এই লেখাটা থাকবো। হ্যাঁ, আর ওই সেই বুড়িটা থাকবো, মামি হলো থাক, মামি বলে লগে তো দেয়া যাবে না লেখা। হ্যাঁ দেখা, আর আমার নানিটা ঠিকই দেখছস, ম্যানার বুঝে, তোরাই বুঝছ না। হইছে? হ্যাঁ হ্যাঁ, কি লেখা ক? রূপপুর। রূপপুর শুধু? হ্যাঁ। এদি কি দেখা যায় না? রূপপুরের নিচে সব মানুষ। ইয়া কবি না? এর আগে দেখছি, অনেকবার আসছি, অনেকবার না মাত্র 3 বার। এখানে ঘুমায়, এখানে থাকে, এখানে খায়। এই দেখ 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 মানুষ ছবি তুলবো, চাইছিলাম মানে 3 জন ছবি তুলবো, মায়া পড়লো 4 বোন। তারপর দেখলাম লগেজে দেখিয়েছি সব নিয়ে তুলতে হইব না, তো শীতে শীতে উপরটা দেখো। আচ্ছা এটা বাদ দাও, লম্বা করে করো। হ্যাঁ গুড, সবাই বিসমিল্লাহ করো। হ্যাঁ এই পাশে পুরাই গেল আর ওই পাশে শেষ হইল না। নানু নাও, লাস্টে টক দিয়ে খাই। টাকাটা ভালো লাগে না। আমার তো সাদা সাদা কিন্তু ভালো লাগে। টকটা খেয়ে যান খেতে। তবে মশলাটা খারাপ না, গুডটা পুরানা খাই, এই যে খাইতেছে পুরানা। এটাই তো আমরা তো খাই না, তখন তো কি আমাম করে খাই না আমরা। আমি একটা আমি কেমন দেখাইলাম, তুমি ঘুমছো 10টা বেড়ে দিছে। আমি জানি না কটা দিচ্ছে ভাই, পানি খাবাই রে। সন্ধ্যার সময় প্রতিদিনই তো এদিক ওদিক সারাদিন ঘুরা ফিরা বাসায় এসা বলতেছে চলো নাস্তা বানাই। আপাকে আমি হেল্প করতেছি, সুন্দর করে কিছু কিছু করে দিতেছি। মামি রেখেছিলাম, মামি আমি রাস্তায় একটা স্পেশাল নাস্তা বানাই খাওয়াই। গাজরটা একটু সিল আনিলাম, 2 বইনা লাগিয়ে গেছি। আর আমাদের সাথে আপায় ঘুমাইতেছে, সাথে আপার সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। সাক করা যায়, আমি একটা ডিজাইন দেবো। এটা নেবি দেখা শোনেন, কান বুঝা থেকে জানেন, চুইংগাম দিয়ে আর গাজর দিয়ে খেতেছি। কই না তো কোন খাওয়ালি চুইংগাম? কই পারে না চুইংগাম কই খাওয়ালি জান? ঘরে চলে আসবে যদি পাড়া পাড়া করে তাতে উড়া। কত বড় তুমি তোমাকে জানি ভাবতা
গাজর দিয়ে ডিম দিয়ে পাউডার দিয়ে খাইছেন কিনা আমরা কইতে ফার্স্ট আর আমরা মাঝে মাঝে বানাই বানাই খাই আমার ছেলে খায় ছেলে বানাইয়া হ্যাঁ তো এই যে বিকালের নাচ মা দেখ কেমন করে আচ্ছা যাই হোক বিকালের বেলা নাস্তা বানাইছি এই যে ও খাইতে মানে বানাইতে বানাইতে সব খেয়াল আইছে খাইছিস তো নেন মামি নেন এই নাই তুইও 2 পিস ভাগে পাবি বার্গারের মতো খাসি গেছে তার থাকতে সাপার হেন একটা দিলে তুই 2টা খা তাবি একটা খাও খাইছো সাপা সাপা নাও তোমার চা পাই তোমাকে আরেকটা দাও ও তুমি তো খালি গায়ে ও না আরেকটা খাও আমার দাদি আমার নানির 1 পিস রাখিস মামি 2 পিস খাও মামি 2 পিস হ্যাঁ ওরে রাখ মামিটা সাইডে রাখো মামি সাইডে রেখে রেখে খাও খাও হ্যাঁ আমরা একটা খাই সাথীও একটা খালি সমস্যা সাথী তো পরিশ্রম করে না সাথী না খাইলো গন্ধ হোক তুই খালি এলাকা তো তুই তো ঘুমাইছিলি তুই খুদে গন্ধ হোক হ্যাঁ ঘুমাইছি ওরে আল্লাহ আর কি বেশ তুই কতটি দিছে দেখলা একটা জোরে না 3টা দিছে আগে খালামণি আল্লাহ গো বেষ্টির অবস্থা কি থাও 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 নানি একটা খাও